হ্যালো। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি সব কিছু তো রেডি রাখছি। হ্যাঁ, আমি দুধটা রেডি রাখছি। এখন ও আসলেই দিমো। আচ্ছা, তা তুমি এই সময় কিসের জন্য ফোন দিছো? কেউ যদি দেখে ফেলে তাহলে কি হইব তুমি একটু বুঝতেই পারতেছো। আচ্ছা ঠিক আছে, রাখো। যে কেউ যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই বাসর রাতেই আজকে তোর শেষ রাত। দুধের সাথে পিঠা বড় পারে পাঠাইয়া দিম। আর তোর যত টাকা পয়সা আছে সব কিছু নিয়া আমি আমার বয়ফ্রেন্ডের সাথে চলে যাব। তুই বুঝতেও পারবি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে সরি, লেট হয়ে গেছে আসতে, আপনার অনেকক্ষণ বসাই রাখছি। কোনো ব্যাপার না। আচ্ছা। আসলে আপনারা দেখতে অনেক সুন্দর। থ্যাংক ইউ। আপনিও সুন্দর আসতেন। নেন, আমি আপনার জন্য ওই যে দুধ এনে রাখছি। এটা খেতেই হবে? হ্যাঁ, এটা খেয়ে নেন। বাসর রাতে দুধ খেতে হয়। আন। আচ্ছা ঠিক আছে। হি, ওই দুধ খাইলে তো স্যার কি করি? স্যারের ফোন দিই, যেমনি হোক স্যারের বাঁচান লাগবে। সরি। হ্যালো। স্যার, দুধটা খাইয়েন না। কি বলস? স্যার, ওই দুধের মধ্যে কি বলতেছিস তুই? স্যার, যেমনি হোক দুধটা খাইয়েন না। আচ্ছা। শোনেন না, আপনি দুধটা খেয়ে নেন। আমি একটু ওয়াশরুমে যাব। 1 মিনিট। অনেক শখ করে তোরে বিয়ে করলাম, যৌতুক নিলাম না, টাকা পয়সা নিলাম না, কিছুই নিলাম না, আর আজ তুই বাসরাইতেই মারতে চাস? ঠিক আছে, আমিও ব্যাপারটা দেখতেছি। এই, তুমি কি শুরু করছো? হ্যাঁ, বারবার কেন ফোন দিতেছো? আরে তোমার এইগুলো নিয়ে চিন্তা করতে হইব না। আমি দুধ হাতের নিছি, ও খালি খাইবো আর এই পৃথিবী থেকে, বুঝছো? আচ্ছা দেখো, এত কথা বলা যাইব না। তুমি চলে আসো, ঠিক আছে? এতক্ষণ মনে হয় খায়াও নিছে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। অ্যাকচুয়ালি সরি, আসলে আমার একটু লেট হয়ে গেল। না, কোনো সমস্যা নেই, বসেন। আচ্ছা। কি ব্যাপার, আপনি দুধটা একাই খেয়ে নিছেন? আসলে সরি, আমার না মনে আসছিল না। না, কোনো সমস্যা নেই। কিন্তু মুরব্বীরা তো বলে স্বামী স্ত্রী নাকি অর্ধেক অর্ধেক করে দুধ খেতে হয়, তাহলে নাকি ভালোবাসা বাড়ে। স্বামীর এঁটো খাবার নাকি স্ত্রীর খেতে হয়। আসলে সরি বললাম তো, আমার না একটু মনে আসছিল না। ঠিক আছে, আপনি কিছু মনে করেন না। না, কোনো সমস্যা নেই।
আচ্ছা ঠিক আছে, তাহলে গ্লাসটা রাখেন, শুয়ে পড়ি। ও হ্যাঁ, আমার না মাথাটা হঠাৎ করে ঝিমঝিম করতেছে। কি হলো আপনার, মাথা ব্যথা করতেছে? আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, আপনি শুয়ে পড়েন। আস্তে আস্তে দেখি, আস্তে আস্তে, আস্তে আস্তে। ওকে। এই শুনছেন? এই আসো। কি সব ওকে? হ্যাঁ, আমি দুধের সাথে মিশিয়ে খাইয়ে দিছি। ঠিক কাম করছেন। এখন কি কি আছে, টাকা পয়সা সব কিছু নিয়ে আসো। হ্যাঁ, আমি সবকিছু গুছিয়ে রাখছি, দাঁড়াও তুমি। এই যে টাকা, আর শোনো, স্বর্ণ গয়না যা আছে না, সবকিছু আমি প্যাক করে রাখছি। দ্রুত চলো যাই। হ্যাঁ চলো। আর দাঁড়াও, আমার কি হইছে? যাবো। শোনো না, বলো। বেচারের সাথে আমার বিয়ে হলো কিন্তু কোনো স্মৃতি রইলো না, এটা কি হয়? দাঁড়াও, যাওয়ার আগে বেচারের সাথে একটা সেলফি তুলি, শেষ স্মৃতি নিয়ে যাই, কি বলো? আচ্ছা তো দাঁড়াও। হয়ে গেছে। দেখি সেলফিটা কেমন হয়েছে। কি ব্যাপার? ও তো তাকে আছে। দাঁড়াও দেখি। আরে হ্যাঁ, এ তো দেখি তাকাই রইছে। তাহলে এই দেখো না, এখন তো বোঝা যাইতেছে তাকাই রয় নাই, কিন্তু এটা কিভাবে? শোনো না, আমার মনে হচ্ছে এইটা হয়তো ভুলবশত হয়ে গেছে। দাঁড়াও, আরেকটা সেলফি তুলে দেখি। দাঁড়াও। কি হয়েছে? বাবা, ভূত। ভূত না তো, আমি। কি ব্যাপার? তুমি কি দুধের সাথে মিশিয়ে খাও নাই? আরে আমি তো খাওয়াইছি, কিন্তু কেমনে কি আমি কিছু বুঝতেছি না, আত্মা টাত্মা হয়ে গেল নাকি? কিছুই বুঝতেছ না না? বেইমান, নেমো খারাম, কি ভাবছস? দুধের গ্লাসের ভিতরে এগুলো মিক্স করে খাওয়াইলে আমি শেষ হয়ে যাবো? তোর এই নাগর লইয়া আমার টাকা পয়সা সোনা গয়না লইয়া ভাগে যাবে, চিন্তা করতেছস? আপনি ঠিকই ভাবছেন, চিন্তা করছিলাম, কিন্তু কিভাবে যে কি হইলো কিছুই তো বুঝতে পারতেছি না। বুঝতে পারতেছস না? আমি ঠিকই বুঝতে পারতেছি, আমি ঠিকই বুঝতে পারছি। আসলে ভাগ্যটা খুব ভালো। কাজের মেয়েটা যদি ফোন না দিত, তাহলে তো আমি এতক্ষণে এই যে, বুঝতে পারছো? আহ, কিন্তু কাজের মেয়ে এসব কিভাবে জানলো? বুঝতে পারস না না? হ্যাঁ না। আসলে তোরে অনেক শখ করে বিয়ে করছিলাম, পছন্দ হয়েছে, ভালোবাসছিলাম মনে মনে, তাই তোরে বিয়ে করছিলাম। আর তুই বাসরাইতেই মানে আমার শেষ করার দেওয়ার জন্য প্ল্যান করছস? হ্যাঁ, কিরে, কি ক্ষতি করছি তোর? আমি তোর কোনো ক্ষতি করছিলাম? ক, তাহলে কেন তুই এই কাজটা করতে গেলি? আর তুই আমার কি টাকা পয়সা যা আছে সেগুলো নিয়ে চম্পট দিবি এই নাগর নিয়া? হ্যাঁ ভাই, কিরে, কতদিন যাবত এগুলো চলতেছে তোকে ভিতরে? কথা বলছ না কেন? আসলে ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমাদের এটা ব্যবসা। কিসে বুঝি না, আবার ক। আমাদের এটা ব্যবসা, আপনাদের মতো মানুষদের মুরগি বানাই আর তারপর বিয়ের নাটক কইরা বাসর রাতে সব টাকা পয়সা যা কিছু আছে ওগুলো নিয়ে পালাই যাই। তাই? ওরে বাট পার, কে এই পর্যন্ত কয়জন লাগে এই ধরনের বাটপারি করছস? আর 40টা করছি,
48টা? হ্যাঁ, আপনি 49-এ, আর যদি সুযোগ পাইতাম আর একটা, তাহলে 50টা পূরণ হইতো। তাহলে মানে কি হাফ সেঞ্চুরি হয়ে যেত না? হ্যাঁ, পেলাম তো ভালোই, সমস্যা নাই। ওই যে একটা বাকি আছে না, ওইটা আমি থানায় নিয়ে দারোগারে দিয়ে করামো। চল, আরে এই টাকা দে আমার, টাকা দে, টাকা দে। 8 থানায় 8 আগে। ভাই ভাই, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। সমস্যা নাই, ওই যে হাফ সেঞ্চুরি একটা বাকি আছে না, ওইটা না আমি ভাই। কইয়া বইয়া দারোগার দিয়ে পূর্ণ করামো। ভাই, আমাকে মাফ করে দেন ভাই, ভাই। লাইতে কিন্তু মাথাটা ছিল মার। ভাই গো, জীবনে 8 লাগতে তুমি কিন্তু কাট ভাই কানে ধরতেছি, আর জীবনে এগুলো সামনের করবো দিকে না। 8। আমি এখন থানায় ফোন দিতেছি, দাঁড়া। ভাই একদম ভাই, চোখ দরকার লাগে না, বাইরে না তো, দাঁড়া। ভাই গো, আপনি আমার ধর্মের ভাই, আমি আপনার ধর্মের বোন, এই যে কানে ধরছি, আর জীবনে এগুলো করতাম না। বাইক কইস না, বাইক কইস না, বাইক কইলে কোজের ভিতর লাগে, কারণ তুই বাইক কইয়ে তো আমারে খাইছস। ভাই যখন কইছস না মিষ্টি মিষ্টি কথা কইয়ে তো তোর আমি বিয়া করছি, এই বিয়া করে তুই তো আমার শ্বাস করার লেগে প্ল্যান করছস। আসলে ভাই, বাট পারে খেতে বলে 8 ভাই 8 ভাই। দারো গাইতেছে আগে আগে 8 আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন। ভুলের কথা